আমি বলেছিলাম এই ইলেকশনের পরে টিএমসি হারবে এবং পার্টিতেই উঠে যাবে। এটা তার শুরু হচ্ছে, ময়দানে নেই। কে পুষ্পা, কে ধুরন্ধর, অনেক শুনলাম আমরা ডায়লগ। ময়দানে লড়তে হয়, পুলিশ ছাড়া লড়তে হয়, গুন্ডা ছাড়া লড়তে হয়, যেটা আমরা লড়েছি বলে লোক আশীর্বাদ করে। এই বছর আমি যেন খুব খুশি হলাম ভোটটা দিতে এসে। দীর্ঘ 15 বছর আমি ভোট দিতে পারিনি, এবছর ভোট দিয়ে আমি খুব খুশি হলাম। কারা ভোট দিতে? এই ক্ষমতা পার্টি, চলে যাওয়া শাসক দল যারা ছিল, আমাদের শাসক তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস। এই জাহাঙ্গীর খানরাই কি ভোট দিতে? না না না, জাহাঙ্গীর খান দিতে না। ও সৈন্য বৈন্য ছিল অনেক, এক কথায় 100 লোক বার হয়ে যেত। শান্তি পাচ্ছে এখন খুব শান্তি, খুব মানে আনন্দিত আছি আমি। সুষ্ঠুভাবে কি আদৌ ভোট দিতে পারতেন? ভোট আমরা দিনই, এই প্রথমবার ভোট দেবো আজ। নির্বাচন কমিশনের যে ব্যবস্থাপনায় কিছুটা ভয়মুক্ত হয়েছে। ওসব কিছু আমি বলা যাবে না, আমি বললে অসুবিধা আছে ওসব। আপনার নাম? আপনার নাম? নাম বাদ বলে। এখন পার্টি অফিস একেবারে খাঁখা শুনশান হয়ে রয়েছে, কিন্তু এই পার্টি অফিসের বাইরে আপনাদের মনে থাকবে 29 তারিখের আগে যখন অজয় পাল শর্মা ইউপি থেকে এসেছিলেন, যে সময় তিনি ঘুরে বেড়াচ্ছিলেন, যেই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন, এই পার্টি অফিসের বাইরেই কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা এইভাবে ভিড় জমিয়েছিলেন। তৃণমূল কর্মীরা একেবারে এই যে জায়গা দাঁড়িয়ে জাহাঙ্গীর খান সেদিন নিজেও উপস্থিত ছিলেন, একেবারে তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে তিনিও বাইরে বেরিয়ে এসেছিলেন। এই ছিল সেদিনের পার্টি অফিসের চেহারা, অর্থাৎ দ্বিতীয় দফার ভোটের আগের দিনের এই চেহারা। আর এই হচ্ছে আজকে ওই একই পার্টি অফিসে, দেখুন তালা ঝুলে গেছে এবং পার্টি অফিসের ধারে কাছে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। আর ইতিমধ্যে জাহাঙ্গীর খান, তারও কিন্তু কোনো হদিশ নেই। আমরা রয়েছি ফলতার শ্রীরামপুর গ্রামে জাহাঙ্গীর খানের বাড়িতে। জাহাঙ্গীর খানের এই যে বাড়ি, সেই বাড়ির কিন্তু একেবারে নিস্তব্ধতা বিরাজ করছে। সেই বাড়িতে জাহাঙ্গীর খান রয়েছে কিনা সে বিষয়টা এলাকার বাসিন্দারা কেউ বলতে চাইছেন না, কেউ মুখ খুলছেন না। আমরা একবার চেষ্টা করব তাকে ডাকার, তিনি কোনো সাড়া দেন কিনা, বা তার পরিবারের কোনো সদস্যরা কোনো রকমভাবে সাড়া দেন কিনা। একবার শ্যামল জানাকে বলবো দেখাতে ছবিটা। এই যে কলাপসেবল গেট রয়েছে, তার ভিতর থেকে কিন্তু তালা দেওয়া, হয়তো বা কেউ ভেতরে থাকতে পারেন। জাহাঙ্গীরদা বাড়িতে আছেন? জাহাঙ্গীরদা বাড়িতে আছেন? এভাবেই কিন্তু সম্পূর্ণ নিস্তব্ধতা বিরাজ করছে জাহাঙ্গীর খানের বাড়িতে। জাহাঙ্গীর খান ঠিক ভোটের যখন ভোট হবে ঠিক তার কিছুক্ষণ আগেই, বেশ কয়েক ঘন্টা আগে তিনি জানান যে তিনি ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন। যদিও অফিসিয়ালি, অর্থাৎ কিনা নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যেভাবে ভোট থেকে সরে দাঁড়ানোর বা তার উইথড্র করে নেওয়ার যে প্রসেস রয়েছে, সেটা কিন্তু না করে তিনি শুধু জানান যে এই ফলতাবাসী তারা ভালো থাকুক, তিনি কিন্তু এই ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন, তেমনটাই কিন্তু তিনি জানান। এবং তার পরবর্তী ক্ষেত্রে এই যে বিশাল প্রাসাদব বাড়ি, সেই বাড়িতে কিন্তু জাহাঙ্গীর খান রয়েছেন কিনা বা তিনি কোথায় গেলেন, সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, ফলতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।